হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বেজে গেছে 9টা। তো দেখো এই যে টোটো চলে এসেছে। তারপরে এই টোটো কিন্তু দেখো ছেড়েও দিয়েছে। আর টোটোতে উঠলে তো দেখো সকাল সকাল কি পরিমাণে ঝাঁকাঝাঁকি। রাস্তা তো ভালো না, ইটের রাস্তা। ছিল পাথরের রাস্তা, হয়ে গেছে এখন ইটের রাস্তা। তো দেখো এই যে স্টেশনের একদম মানে কাছে চলে এসেছে, দেখেছো? তো চলে এলাম এই যে স্টেশনে। আর সকালবেলায় গরম ছিল, নন্দিনী নিয়ে এসেছে সাথে। আর দেখো এই ফ্যানটা, দেখেছো? তো স্টেশনে দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে সেই অপেক্ষায়। আর তারপরে কিন্তু দেখো এই যে ট্রেন চলে এসেছে। তো এখন উঠে পড়ব ট্রেনে। তো এই দেখো, আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কথাই বলতে পারছি না। তারপরে তো আবার নন্দিনীকে রেখে এখন যাব বাড়ির দিকে। তো এই দেখো কত ভিড় স্টেশনে। তো ট্রেন চলে এলো, এবার আমিও উঠে পড়লাম ট্রেনে। উঠে পড়েছি, উঠে তো পাশে দাঁড়িয়ে আছি। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি, দেখো। আর ট্রেন থেকে বাইরের দৃশ্য তো অপূর্ব সুন্দর। এই দেখো দাঁড়িয়ে আছি, বসার জায়গা পাইনি। আর দেখো বসার জায়গাগুলো সব বুকিং। তারপরে তো চলে এলাম স্টেশন। তো এখন নেমে পড়ব। আর আজকে ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, এখন হেঁটে যেতে হবে ছাতা ছাড়া। তারপরে তো আবার দেখো দুপুরবেলায় এই যে রেডি হয়েছি, এখন আবার যাব নন্দিনীকে আনতে। তো আজকে এখন একটু সকাল সকাল বেরোবো, কারণ প্রচণ্ড মেঘ করেছে। ঝড় বৃষ্টি হতে পারে কি হবে। তো সেই জন্য হেঁটে সবে দেখো বেরিয়েছি। তারপরে টোটো পেয়ে গেলাম, তো উঠে পড়লাম টোটোতে। কারণ হেঁটে হেঁটে যাইনি, এত মেঘ দেখে যদি মাঝপথে ভীষণ বৃষ্টি বা ঝড় ছাড়ে, তো সেই জন্য ওই দেখো ঘুম এসে গেছে সবার। তো সেই জন্য আজকে টোটোতে করেই চলে গেলাম। এত ঘুম পাচ্ছে, মানে আমি ভিডিওটা এডিটই করতে পারছি না, বারবার ঘুমেই যেন পড়ে যাচ্ছি। এত ঘুমের একটা রোগ হয়ে গেছে, নন্দিনীকে পড়াতেও পারছি না, এত পরিমাণে ঘুম পায় কি বলবো। তো কেন এত ঘুম পায় তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো দেখো এবার কিন্তু চলে এসেছি এই যে স্টেশনে, আর এসে বসেছি। আর আজকে তো যেহেতু ট্রেনে বলছি, টোটোতে এসেছি, তো একটু তাড়াতাড়ি এসেছি। এসে স্টেশনে বসে আছি। আর তারপরে দেখো ওইদিকে ট্রেন, এইদিকে ট্রেন, দুটোই চলে এসেছে মানে ক্রসিং। তো এখন ট্রেনটা উঠে পড়লাম। আর তারপরে তো এই যে চলে এসেছি স্টেশন। আর স্টেশনে নেমেই দেখো কি পরিমাণে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড়ও হচ্ছে। কিন্তু ঠাকুরনগরে বৃষ্টি হয়নি, হয়েছে মানে অল্প, এরকম পরিমাণে হয়নি। গোবরডাঙ্গা যেমন কত বৃষ্টি হচ্ছে জানো না, দেখো গাছপালাও নড়ছে, দেখেছ?
এপাশ ওপাশ দুও পাশে। আর দাঁড়িয়েছি, এত পরিমাণে হাওয়া আসছে, মানে মনে হয় কি আমি পুরো ভিজে যাচ্ছি। আর আজকে তো যেহেতু পড়া নেই, বাড়িতে চলে আসব, তো সেই জন্য আর মানে বৃষ্টিতে ভিজে যাওয়ার মতোই। স্টেশনেও দেখো সব জায়গায় ভেজা, কি করব আর, ভিজলে আর কিছু করার নেই। ভিজে অলরেডি গেছি। তারপরে তো দেখো এই যে চলে এসেছি নন্দিনীকে নিয়ে। তো বৃষ্টি কমে গেছে। আমি যখন গেছি এত বৃষ্টি, তখন আমার জামা প্রায় ভিজে গেছে। আর এখন দেখো গেছি, আবার দেখো রোদ উঠে গেছে। আর চারিদিকে এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। তারপরে তো এই যে চলে এলাম। আর এডিট করতেই পারছি না, আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড যাকে বলে। আর এসে দেখি প্ল্যাটফর্ম পুরো ভরে গেছে, জানি না কেন, প্রচুর। এই দেখো শুধু, তবুও সব হচ্ছে ছেলেরা, মেয়েরা নেই কেউ। তো সেই জন্য আবার ভাবছি যে তাহলে তো জেনারেলে ভিড় হবে, আমাদের লেডিসে তো আর ভিড় হবে না। আর তারপরে নন্দিনী কিনলো একটা ক্রিম রোল। তারপরে বাড়িতে চলে এসেছি। এই দেখো ভাত রেডি, চিকেন কষা আর আলু সিদ্ধ, ডিম ভাজা আছে ওই যে নন্দিনীর জন্য। এটা খাওয়া হলো দুপুরে। তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যাবেলায় আজকে করেছি, যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাঁপড়, বেগুনি আর ডাল। তো মানে বৃষ্টি হলে তো খেতে দারুণ লাগে। আর খিচুড়ি তো এমনিতেই আমার খুবই পছন্দের। এই দেখো, আর সাথে ডিম ভাজা, কেমন জমে যাবে বলো, দারুণ। তারপরে তো নন্দিনী পড়তে বসেছে, সেই কখন ওকে অঙ্ক দিয়েছি। তো দেখো অঙ্ক করছে কি আস্তে আস্তে অঙ্ক করছে, মানে এখন পড়াশোনায় ওর খুব একটা মন নেই। সিঁড়িতে উঠে এত চলে এলাম দুষ্টুমি বেড়ে ভিডিওটা গেছে। শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।